দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 2টো মতো। তো এখন থেকেই আমি আমার ব্লগ শুরু করছি। তো ওখানে আর গুড মর্নিং বললাম না, গুড আফটারনুন। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো হচ্ছে হলো তোমার সকালে থেকেই তোমাদের একটু আপডেটটা দিয়ে দিই। তো সকালে উঠেছিলাম তখন ওই 8টার দিকে উঠে তারপরে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে তারপরে হচ্ছে হলো তোমার বৌনিও হয়ে গেছিলো সাথে সাথে। তারপরে হচ্ছে হলো তোমার চা খেয়ে নিলাম। চা বিস্কুট খেলাম ওই 8:30টার দিকে। তারপরে হচ্ছে হলো তোমার 10:30টার দিকে রান্না করতে আসলাম। রান্না হলো শুক্তো আর হচ্ছে হলো ডিমের ঝোল, আলু দিয়ে। তো ডিমটা অনেকদিন পরেই খাওয়া হবে। আজকে যেহেতু বাবা ওই যে আমি বলেছি তোমাদের যে বাবা যেহেতু ফলের বিজনেস করে, ওর জন্যতে আজকে কলা কাটতে গেছিলো। বাগান কেনা থাকে আমাদের, সেই বাগান থেকেই। তো ওর জন্যতে আজকে আর বাজার করতে পারিনি। বাবা বললো ডিম রান্না করতে, তো তার জন্যই ডিম রান্না করা হয়েছে। তো ডিম রান্না করলাম। তো এগুলো করে তারপরে খেয়েছি। তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 12টার পরে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করেছি ওই ডিমের ঝোল দিয়েই, আর হচ্ছে হলো তোমার ভাত, এটাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। এই যে দোকান বন্ধ করে আসলাম 1:30টার দিকে। দোকান বন্ধ করে এসে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাবে হচ্ছে হলো তোমার কোর্টে। কালকেই তোমাদেরকে বললাম যে কোর্টে আজকে হচ্ছে হলো কেসটা নিয়ে কথা বলার আছে। যেহেতু কেসটা বললো ডিসমিস হয়ে গেছে, ওর জন্য কেসটা আবার নতুন করে করতে বললো। তো তার জন্য আমরা নতুন লয়ার দিয়ে যেহেতু কাজ করাবো ভাবছি, ওর জন্যতে দেখি লয়ারের সাথে কথা বলতেই যাচ্ছি এখন। উনি কি বলে না বলে শুনি, তারপরে সেইভাবে আমরা নতুন কেসের দিকে এগোবো। ঠিক আছে? তো সেটা শুনতেই যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আবার পরে দেখা করছি। ঠিক আছে? তো দেখো, প্রথমেই চলে এসেছি এই যে এখানে ফুল গাছ কিনতে। তো এখান থেকে কিছু ফুল গাছ নেবো। ওই দাদাটাও বাড়ির জন্য বললো হলুদ জবা গাছ নেবে। তো তার জন্যে সেই গাছ নিতে চলে আসলাম। এখানে এসে ও ওই হলুদ গাছটা নিয়েও নিয়েছিল, আর সাথে আর কিছু গাছ দেখছি নেওয়া যায় কিনা। তো দেখতে দেখতে দুটো চন্দ্রমল্লিকা গাছ পছন্দ হলো, একটা সাদা কালার আর একটা বাই কালার। তো সেই দুটোই আমি নিয়েছিলাম। ঠিক আছে? এই যে এখানে দেখো চন্দ্রমল্লিকা গাছ দুটো নামাচ্ছি, এই যে হাতে নিয়েছি, এই গাছ দুটোই নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 11:30। সরি, ওই ঘড়িটা আবার খারাপ হয়ে গেছে। ওই যে আগের দিন তোমাদেরকে বলছিলাম না যে ভেঙে গেছিল, ভেঙে গিয়ে পড়ে গেছিল, পড়ে গিয়ে ওর ব্যাটারিটাও খারাপ হয়ে গেছে, মানে ওটা আর চলছে না, বন্ধ হয়ে গেছে। তো বন্ধ করে ঘরেও রাখতে নেই। তো ভাবছি ওটা বাদ দিয়ে দেবো, আর একটা ভালো ঘড়ি কিনে আনবো। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম, ঠিক অনেকটা কালকের মতো। কালকেও যেমন দুপুর অবধি ব্লগ করেছিলাম, তারপরে আর ব্লগ করিনি, আবার সেই রাতে ব্লগ কন্টিনিউ করেছিলাম। ঠিক তেমনই হচ্ছে আজকে। আজকেরও ব্লগটাও যেমন সেই কালকের মতন মনে হচ্ছে, এরকম টাইপের। তো দেখো, বললাম তো তোমাদের যে কোর্টে যাব, বেরোবো তোমাদেরকে বললাম। তো ওখান থেকে প্রথমে গেছিলাম হচ্ছে হলো তোমার বাজার কলকাতায়। বাজার কলকাতায় হচ্ছে হলো তোমার ওই দাদার একটা গেঞ্জি এনেছিল আগের দিনকে, হচ্ছে হলো তোমার গেঞ্জিটা এক্সচেঞ্জ করার ছিল। মানে সাইজের একটু ডিফারেন্ট হয়ে গেছিলো, তার জন্যে। তো সেটা চেঞ্জ করা হলো। চেঞ্জ করে তারপরে ওখান থেকে আসলাম হচ্ছে হলো তোমার ওই যে ফুলের দোকানে, তোমাদেরকে তো দেখালাম। ওখান থেকে এসে বেরিয়ে তারপরে আসলাম কোর্টে। কোর্টে এসে তারপরে ওনার মানে যে লয়ারের সঙ্গে কথা বলবো বলছিলাম, উনি তখন লাঞ্চ টাইম চলছিল। তো লাঞ্চ হওয়ার পরে তারপরে কথা বললাম। তো দিদি মানে ওই লয়ারকে সব কিছুই খুলে বললাম যে এরকম আমাদের এই সমস্যা, আর আমরা এরকম কিছু করতে চাই। তো সেটা তোমাদেরকেও বলে দিই। আসল কথা হচ্ছে মানে আমরা যে টাকাটা চেয়েছিলাম দিদির ডিভোর্সের জন্যে, শ্বশুর বাড়ি থেকে যাওয়া হয়েছিল হচ্ছে হলো তোমার 4,000 টাকা। তো ওরা হচ্ছে হলো তোমার 4,000 টাকা ফাইনাল হয়েছিল যে ডিভোর্স করলে এই টাকাটা দেবে। ঠিক আছে? তো 2 লাখ টাকায় 4 লাখ টাকা মানে ফাইল হয়েছিল। তো এর মধ্যে থেকে বলা হয়েছিল যে 2 লাখ টাকা দেওয়ার এতদিন পরের মধ্যে, মানে এত ডেটের মধ্যে আর 2 লাখ টাকা দিতে হবে। এবার সেই ডেটের মধ্যে যদি তুমি মানে 2 লাখ টাকাটা না, মানে পুরো টাকাটা কমপ্লিট করতে না পারে, তাহলে প্রথম যেই 2 লাখ টাকাটা দিচ্ছে ওই টাকাটার কোনো ভ্যালিডিটি থাকবে না। ঠিক আছে? মানে ওই টাকাটা যে দিয়েছে তার প্রুফটা কোনো কাজে লাগবে না, আবার নতুন করে 4 লাখ টাকা দিতে হবে, এমনই মানে আমাদের ফাইলেই করা ছিল। তো সেগুলো সবই এবার নতুন লয়ার যেহেতু, তার কাছে সব কিছুই বলতে হয়, সব কিছু বললাম। এবার উনি আমাদেরকে মানে সিদ্ধান্ত দিলেন, যে বললো যে আগে হচ্ছে হলো তোমার যার কাছে আমাদের মানে কেস ফাইল করা ছিল ওই কেস ফাইলের একটা কপি এনে দিতে। উনি তারপরে ওইগুলো বের করে সব কিছু দেখে নেবেন, মানে পজিশনটা কেমন জায়গায় আছে, কেসটা ঠিক কীভাবে করলে ভালো হবে, কী করতে হবে সেগুলো। এবার দেখো, আমরা সাধারণ মানুষ, আমাদের মুখের কথায় তো আর উনি বুঝে যেতে পারে না যে কী হবে না হবে। তো ওদের যেহেতু যেহেতু কেস করা হয়েছে, ওর জন্য কেসের মানে কপিটাও ইম্পর্টেন্ট।
তো তার জন্যে যে বললো, তো তার জন্য আর এই জিনিসগুলো সবই বলে আসলাম, যেহেতু দেখো রেশন কার্ড ডকুমেন্টস কিছুই তৈরি হয়নি এখনো অবধি। দিদির এগুলো তো কিছুই বানাতে পারছি না, সব কিছুতেই ডিভোর্সের সার্টিফিকেট চাচ্ছে। ওর জন্যেতেই হচ্ছে হলো মানে বেশি তাড়াহুড়ো আরো। আর তার মধ্যে হচ্ছে হলো সত্যি কথা বলতে আমার কাকার ছেলে, ওই দাদাটার কথা বলছি, ওই দাদাটাই তড়িঘড়ি করে মানে করালো। ওরও যেহেতু কেস চলছে, ওই মানে ওই লয়ারই চালাচ্ছে, ওর জন্যেতেই ও বললো, বলেই এত তড়িঘড়ি করে নামা হলো। নয় কিন্তু দেখো 1.5 বছর ধরে কেসটা পড়ে আছে, কিছুই হচ্ছে না, ঠিক আছে। তো তার জন্য এবার আমিও একটু নড়ে চড়ে বসলাম, ভাবলাম যে না, আমাকেই করতে হবে। বাবার তো বয়স হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। আর অতটা পেরেও ওঠে না, আর কোনো মানুষের উপরে ভরসা করে বা কতদিনই বা চলা যায়, তাই না বলো? সবাই এখন নিজের নিজের লাইফ নিয়ে ব্যস্ত, কে কার লাইফে মানে ইন্টারফেয়ার করবে। তো তার জন্য ভাবলাম যে না, নিজেদেরটা নিজেদেরকেই করতে হবে। তো তার জন্য ওই দাদাটাও যেহেতু একটু হেল্প করছে, যাচ্ছে সাথে, ইয়ে করছে, একটু সাহস পাচ্ছি। তো এই করতে করতে ও, এটা জানি যে ও থাকবে না, ও কদিন পরেই চলে যাবে। তারপরে মানে এই কেসটা আমিও চাচ্ছি যে মানে একবার যদি কন্টিনিউ হয়ে যায়, তারপরে আশা করি কম বেশি করে মানে সামাল দিয়ে নিতে পারবো। কিন্তু স্টার্টিংটাও একটা মানুষের দরকার হয়, যেহেতু এরকম মানে ইয়ের মধ্যে কোনোদিনই তো ইনভলভ হইনি, ওর জন্যই একটু চাপ হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, তোমরা সবাই আশীর্বাদ করো। একটা নতুন সিদ্ধান্ত নিলাম আমার নিজের লাইফে দাঁড়িয়ে, আজকে এই বয়সে দাঁড়িয়ে আমি হচ্ছে হলো নিজে একটা বড় সিদ্ধান্ত নিলাম। জানি না কতটা মানে স্যাটিসফাই হতে পারবো, তবে চেষ্টা করব। ভগবানের নাম নিয়েই শুরু করেছি, ভগবানকেও ডেকেছি, তোমাদেরও আশীর্বাদ চাচ্ছি। তোমরাও আমার হয়ে ভগবানের কাছে প্রে করো যেন কেসটা একদম মানে ঠিকঠাক হয়, ঠিক আছে? তো সেটাই, কেসের দায়িত্বটা নিলাম। আমি বাবাকে বলেই দিয়েছি যে তোমার আর কিছু করতে হবে না, আমি সবকিছু, আমি যখন কেসটার ব্যাপারে কথা বলছিল ইয়াদের সঙ্গে, তো আমি কেসটা নিয়ে দেখছি, যেটা হয়, যেটা করার, যেটা মনে হবে সেটা করব, করে ঠিকঠাক করে কমপ্লিট করব, ঠিক আছে? তো এখন দেখা যাক ঠাকুর কি করায়। আর তোমরা আমার পাশে দেখো, ঠিক আছে? আর আশীর্বাদ করো যেন আমি মানে সফল হতে পারি, ঠিক আছে? আর দেখো, এটা তোর মধ্যে তো কোনো মানে চিটিংবাজি নেই, কোনো মিথ্যে নেই, এটা পুরোটাই মানে আমাদেরই হওয়ার কথা। দেখো, ওরা নিজেরা কেস করেছে, মানে ডায়েরি করেছে, সরি ডিভোর্স দেবে বলেছে, নিজেরা ডিভোর্স দেবে বলে নিজেরাই ডিভোর্স দিচ্ছে না। যেহেতু একবার টাকা দিয়েছে, পরের লাস্ট সইয়ের জন্য ডিভোর্সে টাকা দিতে হবে, টাকা দিতে আসছে না, ঠিক আছে? তো তারপরে এইগুলো সবই, এই ডিভোর্সের এইটা আমার দিদি অত কষ্ট সহ্য করেও তোমাদের সঙ্গে সবই শেয়ার করেছি। ব্যাকের ভিডিওগুলো যারা নতুন তারা দেখে নিও পারলে একবার। তো সেই ভিডিওগুলোতে শেয়ার করেছি যে আমার দিদি কিভাবে কষ্ট পেয়েছে লাইফে ওই বাড়িতে থাকাকালীন। তো তারপরেও কিন্তু আমার দিদি কোনোদিনও বেরিয়ে আসেনি, আমার দিদি কোনোদিনও ডিভোর্স চায়নি। ও ওর সবকিছু এত কিছু করার পরেও লাস্টের টাইমে দাঁড়িয়ে ও নিজেই ডিভোর্স চেয়েছে। তা তোর যদি জোরই না থাকে যে ডিভোর্স করলে টাকা দিতে হবে, এটুকু তো ওর নর্মালি মানে জানাই ছিল, তাই না? তো ও তাহলে মানে সেইভাবেই নামতে পারতো। এখন নেবে, ডিভোর্স না করিয়ে টাকা দিতে হবে সেই ভয়তে মানে হচ্ছে হলো ভাত দিচ্ছে, মানে এইরকম করে অ্যাভয়েড করছে, ঠিক আছে? এগুলো কি করা উচিত তোমরাই বলো? তো তোমরাও তো সবাই বোঝো না, একটা কারো লাইফের উপর দিয়ে এরকম কোনো ঝড় বয়ে গেলে সেই মানুষটার লাইফটাও বা কিভাবে চলে, সেটাও তো না, তারও তো একটা মানে তার মতো করে তাকে গুছিয়ে নিতে হবে সবকিছু। যা গেছে গেছে, তার কপালে ছিল সেটা হয়েছে, সে অবশ্যই খারাপ কিছু করেছে, তার জন্যে তার ফল এরকম হয়েছে, সেগুলো সবই স্বীকার করছি। বাট তাই বলে একটা কিছু হয়েছে সেটা ভেবে তো বসে থাকলে হবে না, তাই না বলো? তার পরে নেক্সট দিনগুলো নিয়েও ভাবতে হবে। তো সেটাই, সেটা করার চেষ্টা করছি, এগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, দেখি ভগবান কি করে, কতটা সাথ দেয়। আর তো আশা করি তোমরাও আমার পাশে থাকবে, ঠিক আছে? আর কখন কি করব না করব, কবে কি হবে না হবে, সবকিছুই একের পর এক তোমরা জানতে পারবে, আমি তোমাদেরকে জানাতে থাকবো, ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার ওই কোর্টে গেলাম, কোর্ট থেকে ওইসব কথা টথা বলে আসলাম, তারপরে এসে বাড়ি এসে হচ্ছে বাড়ি আসলাম, আজকেও 4টের সময় বাড়ি এসেছি। এসে তারপরে হচ্ছে হলো তোমার চান করলাম, চান করে পুজো দিয়েছি, পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে সঙ্গে সঙ্গেই দোকানে চলে গেছিলাম, শুইও নি আজকেও। তো এসেই দোকানে চলে গেছি, দোকানে গিয়ে দোকানের হচ্ছে হলো খুলে নিলাম, খুলে নিয়ে তারপরে সন্ধ্যের দিকে সন্ধ্যে দিয়ে তারপরে ওই 7টার দিকে চা খেলাম, চা বিস্কুট। তারপরে এই 10টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে তারপরে ঘরে আসলাম, ঠিক আছে? তো এখন হচ্ছে হলো তোমার শুয়ে পড়বো। আর হচ্ছে হলো তোমাদেরকে যে বললাম যে গাছগুলো এনেছিলাম দুটো, চন্দ্রমল্লিকা ফুল গাছ, ওই গাছ দুটো কালকেও যেহেতু বেরোনোর আছে, দোকানের মাল আনতে যেতে হবে, তার জন্য পুঁততে পারবো না, ভাবলাম রাত্তিরেই পুঁতে দিই। তো ওই যে প্যাকেটের মধ্যে করা ওরকম ভাবে ছিল, তো সেগুলো প্যাকেট থেকে তুলে
মাটি দিয়ে পুঁতে দিলাম। ঠিক আছে? ওইগুলো টবে পুঁতে দিলাম। টব ছিল দুটো খালি, তো ওইগুলোতেই পুঁতে দিলাম। দিয়ে এখন হচ্ছে হলো তোমার এই আসলাম সবকিছু করে, এই দেখো এখানে আমার বিছানা করাও কমপ্লিট হয়ে গেছে। এখন আর সব কাজকর্ম কমপ্লিট। এবার হচ্ছে হাত মুখ ধোবো, চেঞ্জ করবো, করে শোবো। আর ভিডিওটা এডিট করা আছে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এটুকুই রাখলাম। জানি অনেকটাই ছোট হয়েছে, তো একটু কম্প্রোমাইজ করে নিও। ঠিক আছে? তো চলো, আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।